Game on! Now game on with Kiko and get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. La 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 la. তোরা ঝাড়ু কম আর ডান্স আর মার্শাল আর্ট বেশি করছিস। ঠিক মতো কাজ কর। আমরা আমাদের মতো কাজ করছি, তুই অর্ডার দিস না। তুই একটু কাজ কর, বুঝেছিস? আমার কাজ তুই কর বানি। বন্ধুই বন্ধুর কাজে আসে, কোনো প্রশ্ন? কিটি কিটি একা ব্যাডমিন্টন খেলছো? ব্যাডমিন্টন খেলছি না, এই মৌমাছিটা ঘরে ঢুকে গেছিল, এটাকেই তাড়াচ্ছিলাম। সরি হানি। কিটি তুমি কেন সরি বলছো? ও নাটক করছে, ওর র‍্যাকেট মাথায় লেগেছে আর ও গাল হাতে রেখে উইমা উইমা করছে। আমার গালে ব্যথা করছে। নাটক বন্ধ কর। র‍্যাকেট মাথায় লেগেছে, তবে গালে ব্যথা কেন করবে? আরে কিটি মারার আগে থেকেই আমার গালে ব্যথা হচ্ছিল। গাদা হলি তুই, আমরা নই। মারার আগে গালে ব্যথা হয় কি করে? আমাকে বললে তোরা নিজেরাই গাধা, আর হাতিয়া ডাইনোসরের সাইজের গাধা। আরে আমার গাল আগে থেকেই ব্যথা করছে। তার মানে আমি মেরেছি বলে কিছু হয়নি, তাই তো? তুমি আরো চাইলে মারতে পারো। তুমি মারলে আর কিচ্ছু হবে না। গালে মন দে, গালে। একটু দেখা দেখি তোর গালটা। আরে ভাই, এর গাল তো সত্যি ফুলে গেছে, কোনো প্রশ্ন? মৌমাছি কামড়েছে হয়তো, বাড়িতে অনেক মৌমাছি। লোহা ঘষো, সব ঠিক হয়ে যাবে। তুই ভেতরে চল, আমি লোহা ঘষে দিচ্ছি। ওকে। দাঁড়া, এক্ষুনি আসছি আমি। ওই মা, খুব ব্যথা করছে। আরে বড় ভাই, শান্ত হয়ে যা, জোরদার এক্ষুনি চিকিৎসা করবে। ডোন্ট ওয়ারি, এক্ষুনি ঠিক করছি তোকে। আরে দাঁড়া। ওই মা, ওই মা, ছুলে গেল। আরে প্লাইউড নাকি যে যেমন ইচ্ছে ঘষবি? আগে শুধু মুখের ভেতরে ব্যথা করছিল, এখন বাইরেও ব্যথা করছে। আরে দাঁড়া, আমি দেখছি। মুখ খোল, আর একটু বড় করে খোল না মুখ, দেখতে পাচ্ছি না। এবার কে মুখে বসে দেখবি? আরে ভাই, গালের সমস্যা নয়, ওর মাড়ি ফুলে গেছে। মাড়িতে যখন ব্যথা হয় তখন খান্না বাবুর মা গরম জলে নুন দিয়ে কুলকুচি করেন। আমি উষ্ণ জলে লবণ মিশিয়ে আনছি। খুব ব্যথা করছে, বাঁচাও। আরে ভাই, মনে হচ্ছে ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতেই হবে। তুই কি খেয়েছিলি? তোর মাড়ি ফুলে গেল কি করে? জানি না ছোট ভাই। এই নে লবণ দেওয়া জল। এটাকে মুখে নিয়ে কুলকুচি করো। আরে এবার কি জলটাকে ঘেটে ঘেটে মুখে মাখন বানাবি নাকি? হ্যাঁ না, এটা কি করলে? ড্রয়িং রুমে কোথায় ফেলতাম, তাই পেটেই চালান করে দিলাম। আরে গাধা, নুন জল খেলে পেট খারাপ হয়ে যায়। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। গাধা, এই আওয়াজটা তোর পেট থেকেই আসছে। পেট, টয়লেট, কোথায় যাই এখন? কি করবো? আরে ভাই, ওর হচ্ছেটা কি? হ্যাঁ, এতক্ষণ দাঁতের প্রবলেম ছিল, এখন পেটেরও শুরু হয়ে গেছে। কিছু একটা বোঝার আগে যে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, চল একে ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়া যাক। শিগগিরই চল। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ছেড়ে দিন আমাকে। হাই,
আমি এই ব্যথা সয়ে নেব, কিন্তু এখান থেকে আমায় নিয়ে চল। আমি এই ডাক্তারকে দেখাতে চাই না। Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play. বড় ভাই, তোর এত সমস্যা হচ্ছে, ডেন্টিস্টকে দেখাতেই হবে না। তুই ঘাবড়াস না। Very bad. ওই মা, Very bad patient. Very bad. তুমি কি আমার পরের পেশেন্ট? চলো ভেতরে, কারণ আমি আছি তো। Yeah. ডাক্তার বাবু, হানির মাড়িতে ব্যথা হচ্ছে। ভয় পেও না, আমি আছি তো। এসো হানি, একদম ঠিক জায়গায় এসেছো তুমি। আরে পেশেন্ট ও নয়, এই হানি। কোনো প্রশ্ন? জানি আমি, ওকে রাস্তা থেকে সরাচ্ছি যাতে পেশেন্ট এসে বসতে পারে। ভয় পেও না, আমি আছি তো। এই ডাক্তার পেশেন্টের চেয়ারে কেন বসে পড়লো? আরে ডক্টর ছাগল, আপনি পেশেন্টের চেয়ারে কেন বসে আছেন? পেশেন্টের চেয়ার? জানি আমি, দেখছিলাম যে এটা কমফোর্টেবল কিনা। খুব কমফোর্টেবল। ওকে। ও তো একটাও দাঁত নেই। দাঁত নাকের ভেতরে থাকে না, মুখের ভেতরে থাকে। কোনো প্রশ্ন? কোনো সন্দেহ নেই, আমি ডেন্টিস্ট, সব জানি আমি। সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না, আমি আছি তো। আপনি চশমা পরে নিন প্লিজ। পরেই তো আছি আমি। মাথায় লাগিয়েছেন, ওটা চোখে লাগান, চোখে। এই তো। ও থ্যাংক ইউ বাচ্চারা। আরে এটা তো নাক, তাই জন্য ভাবছিলাম যে মুখ এত ছোট কি করে হয়। খোলো, মুখ খোলো, ভয় পেও না, আমি আছি তো, মুখ খোলো। না, আমি খুলবো না। ভেরি ব্যাড পেশেন্ট, ভেরি ব্যাড। নো 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 নো। কি হয়েছে? ইনজেকশন, ইনজেকশন দিতে হবে। ওই বাট ডোন্ট ওয়ারি, আমি আছি তো, চিন্তা করো না, একদম ব্যথা হবে না। না, আমার ইনজেকশন চাই না। চিন্তা করো না, একদম ব্যথা হবে না, আমি আছি তো। কিন্তু ইনজেকশন না দিয়ে দাঁত কি করে বের করবো? না, ছেড়ে দাও আমায়, আমার দাঁতে কিচ্ছু হয়নি, ছেড়ে দাও। ওই ইনজেকশন লাগিয়ে নে বড় ভাই, লাগিয়ে নে। ইনজেকশনটা দিতে দাও প্লিজ। না। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। আরে হানি, এটা কি করলি তুই? আরে এখন কি করি? ডাক্তার নিজেই অজ্ঞান হয়ে গেছে। ডক্টর কোনোদিন অজ্ঞান হতে পারে না। আমি আছি তো। যখন টাচ করবো তখন বলবে যে কোন দাঁতে ব্যথা হচ্ছে, ঠিক আছে? হায়, আমার ভয় করছে। পেয়ে গেছি, এইটাকেই তুই। না খেয়ে খেয়ে দাঁত নরম হয়ে গেছে। আরে এটা জিভ, জিভ। ও এক্ষুনি আমি দাঁতটা বের করবো, আমি আছি তো। এবার দাঁতের নাড়ি খুঁজে পেয়েছে। কোনো প্রশ্ন? কি করছিস? সোজা হয়ে বস। চেষ্টা কি হানি? আরে দাঁড়াও, থামো, দাঁড়াও। ডাক্তারকে জিজ্ঞাসা করো করছেটা কি। একটা দাঁতে ব্যথা হচ্ছে আর উনি অন্য দাঁত চলার চেষ্টা করছেন। দাঁড়াও, এবার ঠিক দাঁতটা বের করবো আমি, ভয় পেও না, আমি আছি তো। আমি আছি তো। চলো পেশেন্টের সিটে বসে পড়ো, চলো চলো। আরে ডাক্তার বাবু, পেশেন্ট আমি নই, পালাও, নয়তো যে কারো দাঁত তুলে দেবে। পেশেন্ট ভেরি ব্যাড। আজকালকার পেশেন্ট ভেরি ব্যাড হয়ে চলেছে। ও কোথায় চলে গেল? অদ্ভুত এই ডক্টর, ভালো। এনজিওর জন্য পুরনো কাপড় বের করতে বললো আর নিজেই অদৃশ্য হয়ে গেল। ওহো হানি, কি হয়েছে? সকাল থেকে ওর দাঁতে খুব ব্যথা হচ্ছে। ওহো, দেখাও আমায়। ওহো, এটা তো মনে হচ্ছে উইজডম টুথের প্রবলেম। Wisdom tooth? হ্যাঁ,
উইজডম টুথ, আমাদের ভাষায় এটাকে আক্কেল দাঁত বলা হয়। যখন আমরা বড় হয়ে যাই না, তখন এটা বেরোয়। তার মানে হানি আর গাধা থাকবে না, ওর আক্কেল এসে যাবে। ওহো, না, আক্কেল দাঁত বেরোনোর জায়গা নেই। ওটা বেরোতে পারছে না, তাই যন্ত্রণা হচ্ছে। কি হয়েছে? হানির দাঁতে ব্যথা করছে। এদিকে এসো, আমি তোমার মুখে সমুদ্রে ডুব দিয়ে দাঁতের মতি চেক করব। এদিকে এসো। কিন্তু আপনি দাঁতের ডাক্তার নন। ডাক্তার তো ডাক্তারই, সে দাঁতের হোক, চোখের হোক, কানের হোক, ব্রেনের হোক কিংবা নাকের হোক। এদিকে এসো। ভেতরে কোনো থ্রিলার ফিল্ম চলছে নাকি যে এত এক্সাইটেড আপনি? বলেই ফেলুন না কি হয়েছে। কিচ্ছু না, দাঁতে যন্ত্রণা হচ্ছে কারণ মাড়ি ফুলে গেছে। সকালবেলা তুমি কি খেয়েছিলে? কিচ্ছু না, সকালে আখরোট খাওয়ার জন্য দাঁত দিয়ে ভাঙছিলাম, দাঁতে ব্যথা পাওয়ার জন্য কিচ্ছু খেতে পারিনি। এটা আখরোট থেকে পাওয়া যন্ত্রণা, ওর খাওয়ার পদ্ধতি ঠিক না। হেলমেট ছাড়া বাইক চালানো উচিত না। আমি যন্ত্রণার ওষুধ দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফোলা কমে যাবে, আরো ঠিক হয়ে যাবে। মানে আক্কেল দাঁত বেরোচ্ছে না, তার মানে ওর কোনোদিনই আক্কেল হবে না। কোনো প্রশ্ন? আরে আক্কেল আনার জন্য দাঁতের অপেক্ষা আমি কেন করব? আমি এমনিতেই তো ঠিক আছি। আক্কেল না থাকলে সব ব্যাপারে সেটা লাগাতেও হবে না।